বন্ধুরা, আমাদের জীবন বা আমাদের যেটা মুহূর্ত, আমাদের লাইফের যেটা মোমেন্ট, সেটা কোন সময় হঠাৎ নাইটমেয়ার পরিবর্তন হয়ে যায় সেটা আমরা বলতে পারি না। সেই কথাটি বলার একটা কারণ হচ্ছে বন্ধুগণ, আমি আজকেদের সামনে একটি ভিডিও ক্লিপ দেখাবো। গত 22 জুন মুম্বাইয়ের লোকাল ট্রেনের মধ্যে একটি মার্ডার কেস হয়ে যায়। সেই ভিডিও এখন সর্বত্র সোশ্যাল মিডিয়াতে সেটা এখন ভাইরাল হয়ে ছড়ে পড়েছে, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। তো আজকের এই আমার বিশেষ প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আপনাদের ভিডিও ক্লিপসটি দেখাবো, তারপরে একটি অ্যানিমেটেড একটি ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো, কেননা রিয়েল ফুটেজটি দেখাতে গেলে আমার কপিরাইটের ইস্যু আসতে পারে। এজন্য একটি অ্যানিমেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরবো, তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আমি সন্দীপ সিনহা স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল সিনহা জানিতে এবং ফেসবুক প্রোফাইল সন্দীপ সিনহাতে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। তো বন্ধুগণ, আর বেশি দেরি করব না, চলুন দেখা যাক সেই ভিডিও ক্লিপসটি, এবং ভিডিও ক্লিপসটি দেখার পরে আপনাদের সাথে আমি এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। मम्मी बारिश आ गई, घर आके बात करता हूँ। भाई गेट बैंड कर दो, भीग जाएंगे वरना हम। तो भीगना, गर्मी तो है। नहीं भाई, हमें नहीं भीगना, हटो गेट लगाने दो। मेरे को हाथ कैसे लगाया तूने? आप हट नहीं रहे हो, क्या करूं? हाथ मत लगाना मुझे, वरना घर नहीं जप पाएगा तू आज। ये क्या तमीज हुई? एक तो गलती, ऊपर से धमकी। आपका सुख की न ये धरा, ये मझधार है, यही संसार का सार है। তো বন্ধুগণ, আপনারা এই ছোট্ট ভিডিও ক্লিপসটি আপনারা দেখেছেন, ঠিক আছে। এখন আসল বিষয়টি নিয়ে এখন একটু আলোচনা করি। একটি যুবক, উনি রাত্রে যাচ্ছিলেন মুম্বাই, একটা লোকাল ট্রেনের একটি ঘটনা, সেখানে তিনি যাচ্ছিলেন। তো ওনার সাথে একজন, আপনার ভিডিওতে দেখতে পেয়েছেন যে একজন মানুষ উনি ছিলেন। তো ছেলেটি ওকে বলল যে বৃষ্টি হচ্ছে, আপনি এই দরজাটি বন্ধ করে দেন, কেন বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না। তখন যে অপরাধী সে বলল, আরে ভাই, গরমের দিন, বৃষ্টি পড়লে কি অসুবিধা হয়, এসব নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, এমন কিছু হতে পারে। তারপরে সেই মানুষটি, যেটি ভিকটিম, তিনি হাতে ছুরি নিয়ে সেই ছেলেটির উপর আঘাত করে, ঠিক আছে। তো ছেলেটি সেখানেই মারা যায়, ঠিক আছে। এখন ব্যাপার সেটা না, অপরাধীকে, আমার প্রশ্ন হলো অপরাধীকে, ঠিক আছে। তো অপরাধী যারা সেখানে উপস্থিত ছিলেন, যারা মানুষরা, যারা এখানে মানুষরা যারা দাঁড়িয়েছিলেন লোকাল ট্রেনের মধ্যে, যারা দেখছিলেন, ভিডিও করছিলেন, বড়িয়া, খুব ভালো কথা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, থ্যাংক ইউ। কিছু ভিউ পাওয়ার জন্য আপনার ভিডিও পোস্ট করলেন, কে বাত है। তারা হলো আসল অপরাধী। যে মার্ডার করেছে, যে আঘাত করেছে, সে অপরাধী নয়। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যটি দেখছিলেন এবং ভিডিও করছিলেন, তারা হলো আসল অপরাধী। ছেলেটিকে যখন আঘাত করা হয় তখন কেউ প্রোটেস্ট করতে তারা সামনে আসেনি, ঠিক আছে। তারা সেটা দেখে আনন্দ করছেন এবং ভিডিও রেকর্ডিং করে সেটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। হাই রে, কী জামানা। সেই ছেলেটাকে বাঁচানো যেত, সেই ছেলেটাকে ইমিডিয়েটলি তারা হসপিটালে নিয়ে অ্যাডমিট করতে পারতো, বা যদি কেউ যদি সেখানে সেই মানুষটাকে যখন প্রোটেস্ট করতো, তো সেই ছেলেটার জীবনটা বেঁচে যেত। কিন্তু কেউ প্রোটেস্ট করতে আসেনি। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা ঘটনা ঘটছিল সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখছিল এবং মোবাইল দিয়ে ভিডিও করছিল এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিল, ঠিক আছে। তখন ব্যাপার হচ্ছে কি, আপনার যখন এই ভিডিওটি মানে সর্বত্র যখন সোশ্যাল মিডিয়াতে যখন ভাইরাল হয়, অনেক মানুষরা এখানে এই ভিডিওটি দেখেন। তো এর মধ্যে আমি কিছু একটা আপনাদের বলতে চাই। কথাটি হচ্ছে কি, এখন কি হবে, ছেলেটা তো আর বেঁচে নেই, ছেলেটা তো মারা গেছে, ঠিক আছে। এখন তার পরিবারের কী অবস্থা, তার মা বাবার এখন কী অবস্থা। আর যারা আশেপাশে যারা মানুষরা যারা ছিলেন, তারা কেউ প্রোটেস্ট করেনি। কেন করবে? কেননা তাদের পরিবারের সদস্যের মধ্যে কেউ না, ঠিক আছে। তো এই ভিডিওটি খুবই বেশি খারাপ লাগছে। এরকম একটি ঘটনা, সামান্য একটি কথা নিয়ে এভাবে ছুরি দিয়ে আঘাত করে ছেলেটাকে মারা হলো, খুবই একটি লজ্জাজনক একটি ব্যাপার। তো বন্ধুগণ, এটাই হচ্ছে যে আপনারা যারা থাকেন, আমরা যখন কোনো জায়গাতে আমরা যখন ট্রাভেলিং করি বা আমরা যখন যাতায়াত যখন করি, তখন এরকম ইনসিডেন্ট হওয়ার সময় আমি সবাই যেন এটা নিয়ে প্রোটেস্ট করে, এরকম কিছু একটি যদি ঘটনা ঘটার আগে সবাই যদি মিলে সেই মানুষটাকে যদি বুঝিয়ে সেই মানুষটাকে যদি আটকাতো, তাহলে এই ঘটনাটি ঘটতো না। কিন্তু কেউ এত এগিয়ে আসেনি, এটা খুবই একটি খারাপ লাগার একটি বিষয় বন্ধুরা। এখন বর্তমানে পুলিশরা
যে অপরাধী, যে ভিকটিম, ওনাকে এখন ওরা ধরেছে, অ্যারেস্ট করেছে, কী হবে তারপরে? জেলে থাকবে। হ্যাঁ, এটা কিছু ব্যাপার না, এটা তো একটা কমন কথা হয়ে গেল। তা যদি পাবলিকরা যদি সজাগ থাকতো তাহলে এই ছেলেটার জীবনটা চলে যেত না, ছেলেটা বেঁচে যেত, ছেলেটা মারা যেত না। কিন্তু তারা কেউ নিজের অ্যাক্টিভিটিস কেউ দেখানি, সব ভয়ে কেউ অ্যাক্টিভিটিস দেখানি, কেউ এগিয়ে আসেনি প্রোটেস্ট করার জন্য বা বাচ্চাটাকে সেভ করার জন্য। তো বন্ধুগণ, আমার এই ভিডিও করার উদ্দেশ্যটি এইটাই হলো যে যারা যারা মানুষ, যখন আমরা কোনো জায়গাতে যখন ট্রাভেলিং করি বা যাতায়াত যখন করি, তো সবাই একজনে অপরকে সাহায্য করাটা দরকার। শুধু দাঁড়িয়ে দেখা এবং ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাটা সেটা একটি বড় ব্যাপার না। এই ঘটনাটি ঘটেছে আজকে আর অন্য কারোর পরিবারের একটা ছেলে হতে পারে, ভাই হতে পারে বা স্বামী হতে পারে। তো এসব নিয়ে প্রোটেস্ট করা দরকার, এসব নিয়ে একটি সচেতন থাকা দরকার। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি যে কীভাবে এই যে মুম্বাই লোকাল ট্রেনের মধ্যে গত 22 জুনের এই ঘটনাটি ঘটে গেল। খুবই বেশি খারাপ লাগছে। এখন যে ছেলেটি মারা যায় সেই ছেলেটির পরিবারের মা বাবার এখন অবস্থা খুবই বেশি খারাপ, খুবই বেশি খারাপ। ঠিক আছে, তো যাই হোক, একটি ঘটনা ঘটে গেল। তো এই ঘটনাটি যেন আবার পরবর্তী যেন না হয়, এর জন্য আমরা যারা পাবলিকরা যারা আছি সবাই যেন সচেতন থাকি। ঠিক আছে, আমরা এক অপরকে সাহায্য করার চেষ্টা করি। এটা হলো আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি? আপনারা এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে এবং কিছু না কিছু যেন বুঝতে পারে। ঠিক আছে, তো দেখা হবে আরেকটি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমি সঞ্জীব সিনহা আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার নিয়ে আসবো ভালো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।